আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। 15 আগস্ট রোজ শনিবার সারা বাংলাদেশের 64 জেলায় আসছে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া। এই মুহূর্তে আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন 15 আগস্ট দুপুর 2টার পর থেকে সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু নিম্নচাপ থাকতে পারে টানা 5 থেকে 6 ঘন্টা। সেই সাথে আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন এই মাস গোটাটাই কিন্তু নিম্নচাপ থাকতে পারে। সেই সাথে আরো জানিয়েছেন দক্ষিণ উত্তরাঞ্চলে গরমের তাপমাত্রা থাকতে পারে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা থাকতে পারে। তাই বিস্তারিত আরো জানুন এবং আমার সাথেই থাকুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে যদি আপনারা নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমরা বর্তমান আছি সারা বাংলাদেশের 64 জেলাতে। এই মুহূর্তে আমরা যদি লক্ষ্য করি সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং দমকা হাওয়া সম্ভাবনা আছে। চলুন এক নজরে দেখে আসি আগামীকাল 15 আগস্ট শনিবার দুপুর 2টার পর থেকে বঙ্গোপসাগরের কি অবস্থা। চলুন এক নজরে দেখে আসি। আমরা এই মুহূর্তে আছি সরাসরি বঙ্গোপসাগরে। আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু কখনো বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে, কখনো আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে, আবার কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হয়ে সারা বাংলাদেশের 64 জেলায় যাইতে পারে। চলুন আমরা এখন সরাসরি বাংলাদেশে প্রবেশ করি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চট্টগ্রাম, বান্দরবান, থামচি, চাকুরিয়া, কক্সবাজার এই কয়েকটি জেলাতে আগামীকাল দুপুর 2টার পর থেকে সন্ধ্যা 8টা অবধি ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়ের আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর। সেই সাথে আরো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রাঙামাটি সহ খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী এই কয়েকটা জেলাতেও কিন্তু আগামীকাল গুড়ি গুড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সকাল থেকে দুপুর 1টা অবধি কিন্তু গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেই সাথে আরো জানিয়েছেন কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। সেই সাথে আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন দুপুর 2টার পর থেকে কিন্তু টানা 5 থেকে 6 ঘন্টার নিম্নচাপ থাকতে পারে সারা বাংলাদেশের 63 জেলাতে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি বরিশাল, ভোলা, পটুয়াখালী, হাতিয়া, বরগুনা, কুয়াকাটা সহ মংলা, কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বরিশাল এই কয়েকটি জেলাতেও আমরা এই মুহূর্তে যদি লক্ষ্য করি আগামীকাল বিকাল 5টা দুপুর 2টার পর থেকে কিন্তু টানা 8 থেকে 10 ঘন্টার নিম্নচাপের আপডেট আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। কিন্তু এই কয়েকটি জেলাতে পানি হওয়ার সম্ভাবনা আছে 65 থেকে 70% পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে আমরা আরো দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, যশোর, নড়াইল, মাদারীপুর, চাঁদপুর সহ এই কয়েকটি জেলাতে আগামীকাল কিন্তু দুপুর 2টার পর থেকে আসছে কিন্তু কালো মেঘ আকার ধারণ করে বজ্রবৃষ্টি। আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো কখনো দামকা এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি আগামীকাল চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, নওগাঁ, বরগুনা এই কয়েকটা জেলাতে কিন্তু দুপুর 2টার পর থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সন্ধ্যা 6টার পর থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা আছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ। কিন্তু সকাল থেকে দুপুর 2টা অবধি কিন্তু গরমের তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস। তার সাথেও কিন্তু ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, তবে আকাশ আংশিক থেকে মেঘলা থাকতে পারে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা সহ কালীগঞ্জ, নীলফামারীয়া, পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, দুর্গাপুর, পীররামপুর এইগুলি জেলাতে আগামীকাল কিন্তু দুপুরের পর থেকে আসছে ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বজ্রবৃষ্টি। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা এক নজর লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের 64 জেলায় কখনো আসছে ঝড় বৃষ্টি, কখনো দমকা হাওয়া, কখনো গুড়ি গুড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে, আবার কখনো কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে। আমরা এখন সময় একটু চেঞ্জ করে দিব। বিকাল 4টার পর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুনামগঞ্জ, সিলেট, ঝিনাইদহ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই কয়েকটি জেলাতে আগামীকাল সন্ধ্যা 5টার পর থেকে রাত্রি 10টা পর্যন্ত ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ সাথে দমকা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেই সাথে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সারা বাংলাদেশের 64 জেলায় আগস্ট মাস গোটাটাই কিন্তু ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপ, বজ্রবৃষ্টি থাকতে পারে। কিন্তু আবহাওয়া দপ্তর আরো জানিয়েছেন দিনরাত 24 ঘন্টার ভিতর টানা 5 থেকে 6 ঘন্টা সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু বজ্রবৃষ্টি, দমকা হাওয়া, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু
প্রচুর পরিমাণে লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সারা বাংলাদেশের 64 জেলায়। আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছেন। এগুলি থেকে বিস্তারিত জানতে আরো আমার ফুটেজটিতে যেহেতু দেখেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমরা সরাসরি চলে যাব আগামীকাল বঙ্গোপসাগর স্যাটেলাইটের মাধ্যমে সারা বাংলাদেশের 64 জেলায় কোথায় পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা আরো দেখতে পাবো কোথায় বর্জ্যবৃষ্টি, কোথায় দামকা হাওয়া, কোথায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন এক নজরে আমরা এই মুহূর্তে দেখে আসি। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, ফরিদপুর, নড়াইল, যশোর, খুলনা, সাতক্ষীরা, কালীগঞ্জ, মোংলা এই কয়েকটি জেলাতে আগামীকাল 5টার পর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির আশঙ্কা দেখা দিতে পারে। কখনো ভ্যাপসা গরমের অনুভূতি হতে পারে, আবার কখনো নিম্নচাপ এবং বর্জ্যবৃষ্টি আসে কিছু কিছু ঘরবাড়ি এবং গাছপালা এবং সবকিছু ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা যদি এক নজর লক্ষ্য করি, সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কখনো কখনো ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বজ্রবৃষ্টির আশঙ্কা দেখা দিচ্ছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছেন এই মাসগুলোটায় থাকতে পারে নিম্নচাপ, বজ্রবৃষ্টি এবং কালো মেঘ আকার ধারণ করে বজ্রবৃষ্টি। আমরা সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি, আমরা যদি এখন দেখি বাইরের দেশে কিন্তু প্রচুর পরিমাণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মায়ানমার, শেরপুর, শহর নখলা, বার্ষি, সিঙ্গাপুর, কারাকি, রাঁচি, ধন্যবাদ এই কয়েকটি জেলাতে, কলিকাতার উত্তরাঞ্চলে এই কয়েকটি জেলাতে নিম্নচাপ, বজ্রবৃষ্টি দেখা দিতে পারে। তবে আমরা আরো দেখতে পাচ্ছি কিন্তু প্রচুর পরিমাণ বজ্রবৃষ্টি এবং দামকার সম্ভাবনা দেখা দিতে পারে। আমরা এখন সরাসরি চলে যাব বাংলাদেশে। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব বাংলাদেশে। আমরা দেখতে পাচ্ছি বিস্তারিত দেখতে পাচ্ছি এখানে কক্সবাজার কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আবহাওয়া দপ্তর জানিয়েছেন কক্সবাজারে এমনিতেই নিম্ন অঞ্চল ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা সরাসরি চলে যাব আগামীকাল কোথায় কত পার্সেন্ট পানি হওয়ার সময় গরমের তাপমাত্রা আছে। চলুন এখন যদি দেখে আসি আগামীকাল দুপুর 2টার আপডেটে, না আগামীকাল সকাল 6টা থেকে দুপুর 2টা অবধি কোথায় কত পার্সেন্ট গরমের তাপমাত্রা আছে। চলুন এক নজরে দেখে আসি। আমরা যদি লক্ষ্য করি সারা বাংলাদেশের 64 জেলায় কিন্তু গরমের তাপমাত্রা থাকতে পারে 27 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস সকাল 6টার পর থেকে দুপুর 1টা পর্যন্ত। 26 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা থাকতে পারে। সেই সাথে আবহাওয়া দপ্তর জানিয়েছেন সন্ধ্যার পর থেকে রাত্রি 12টা পর্যন্ত কিন্তু গরমের তাপমাত্রা থাকতে পারে 28 থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। সেই সাথে আমরা আরো দেখতে পাচ্ছি সারা বাংলাদেশের 64 জেলায় সহ বঙ্গোপসাগরেও কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সাথে বঙ্গোপসাগরের আশেপাশে যেগুলি উত্তরাঞ্চল আছে যেমন কক্সবাজার, চাকুরিয়া, থামচি, বান্দরবান, চট্টগ্রাম, হাতিয়া, ফেনী, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা এই কয়েকটি জেলাতে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরো জানিয়েছেন আবহাওয়া দপ্তর এই কয়েকটি জেলাতে গরমের তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস গরমের তাপমাত্রা থাকতে পারে। আজকে এই ছিল সারা বাংলাদেশের 64 জেলায় ভয়াবহ আপডেট। আশা করি এগুলি জেলাতে যদি আপনাদের ঘর বাড়ি পড়ে যেয়ে থাকে অবশ্যই কমেন্ট করতে কখনোই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।